কালী নামে দারে বেড়া ফসলে তাছাড়ু। কালীক্ষেত্র কলকাতার এক নবীন জাগ্রত কালীমাতার মন্দির আজ আমরা দর্শন করব। এই গন্তব্যে পৌঁছাতে গেলে শিয়ালদহ থেকে একটু হেঁটে বিদ্যাপতি ফ্লাইওভারের মুখে পৌঁছে যেতে হবে। সেখান থেকে বাস ধরে আমরা পাড়ি দেব সুখিয়া স্ট্রিটের উদ্দেশ্যে। প্রায় 2.4 কিলোমিটারের এই রাস্তাটা যেতে সময় নেবে 10 মিনিটের মতো। বাস থেকে নেমে রাস্তা পার করলেই চোখে পড়বে রামমোহন লাইব্রেরি। তার ঠিক পাশেই কলকাতার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হসপিটাল। তার বাঁহাতেই আছে মাতাদির একটি মন্দির। দুপা হাঁটতেই চোখে পড়বে পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। দুটো বাড়ির মাঝখানে উত্তর কলকাতার বিখ্যাত গলিপথের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে মায়ের মন্দিরের উদ্দেশ্যে। গলিপথের শেষ মাথায় ডান হাতেই মায়ের মন্দির। অক্ষয় তৃতীয়ার ঠিক পরের এক শনিবার আমরা এই মন্দির দর্শন করতে গিয়েছিলাম, কারণ শনিবার এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়ে থাকে। মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের মূল দরজার পাশেই আছে পুজো দেওয়ার একটা জায়গা। মাকে এখানে একটা বিশেষ পদ্ধতিতে পুজো দিতে হয়। পুজো দিতে হয় কেবল চাল আর কলা দিয়ে। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত। অমাবস্যার দিন প্রায় সারাদিনই এই মন্দির খোলা থাকে। বলা বাহুল্য, অমাবস্যার সময় কেবলমাত্র ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মাকে পুজো করা হয়ে থাকে। করলে ফুল তো সোনা মনরে। নমস্কার, জয় মা শ্যামসুন্দরী। আমার নাম বলরাম শ্যামসুন্দরী। মন্দিরের ইতিহাস বলতে মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। এর প্রথম কারণই ভক্তরা। মায়ের কাছে ভক্তরা যা মনের বাসনা বলে যায়, মা তাদের সকলেই মনের বাসনা পূর্ণ করে, এটা হলো প্রথম। আর দ্বিতীয় হলো মায়ের একটা ঘটনা ঘটেছিল। মা চাল কলা চেকেছিল। মায়ের পুরোহিত মহালয়ের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষা চেয়ে তার কি আবদার, ও সবার কাছে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমতো সবার কাছে এই কথা বলে ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন ওনার কাছেও এই কথা বলে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, যা কাজ করে খা। বাচ্চা মেয়েও তখন বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। ওদিন মহালয়ার অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মানে। আর পুরো বাবাও যেন পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরো থমকে যায়। থমকে আবার কিছুক্ষণই পর ছুমছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল পুরোহিত, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনা পূর্ণ করে। মা 2021 সাল থেকে এখানে আছে। এটি মায়ের বাড়ি, মায়ের ট্রাস্টের, মায়ের সব মায়ের, এটা কোনো বাড়ির পুজো না। কিন্তু মায়ের মেন পুজো হলো দুটো, মহালয়া আর কালী পূজা। মায়ের পাশে যে জগন্নাথকে দেখলেন ওইটা হলো জগন্নাথ, এখানকার মেন ভৈরব। আপনার যে শিব ঠাকুরকে দেখবেন ওই শিব ঠাকুর মায়ের ভৈরব, কিন্তু ওই ভৈরবের নাম হলো জগন্নাথ ভৈরব। মা যদি এই মন্দিরে সবচেয়ে বেশি ভালো কাউকে বাসে ওইটা হলো জগন্নাথ। আমাদের সরস্বতীকে দেখবেন কৃষ্ণের পায়ের মতন পা বেঁকিয়ে আছে, মানে আমাদের পুরনো পদ্ধতিতে পুজো হয়, তাই ওই সরস্বতী মায়ের ওই। আমার একটা জীবনে ঘটনা ঘটেছিল। অমাবস্যা রাত ছিল, রাত্রি ঠিক 2টো নাগাদ হঠাৎ ওপর দিকে কেউ নাবি, মানে ধাপ করে নামলো। তারপর তার নুপুরের আবার ছুমছুম করে ভৈরব দেবের ঘরে চলে যায়। আমি প্রথমে ভাবি এত রাত্রে হয়তো আমি ভুল শুনছি, কিন্তু নুপুরের আওয়াজ আবার ভৈরব দেবের ঘরে বাজছে। তখন আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচের, মানে বাইরে গিয়ে আস্তে আস্তে সব দেখতে পারি। আমি সেই মুহূর্তে অনেক সাহস করে কাঁচ কেটে বাইরে তাকাই। অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ আর কেশ,
হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। আমি দেখে অবাক। তো যখন আবার দেখি তখন কেউ নেই। এবার সকালবেলা উঠে যখন আমি মাকে দর্শন করি, রাত্রি যেমনি দেখেছিলাম সকাল উঠে অমনিই দেখছি। এদেরকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, নিজের মনের কথা জানি যান, মা আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ করুন। জয় মা শ্যামসুন্দরী। আমি শ্যামার শ্যামার। মা এখানে সদা হাস্য, ছোট্ট 5 বছরের বালিকা রূপে পূজিত হন। কালী বলি পুজো হয় পুরোপুরি বৈষ্ণব মতে, তাই মন্দিরে কোনো প্রকারের বলির প্রথা নেই। নবগ্রহের উপর অধিষ্ঠিতা এই শ্যামসুন্দরী মা, তাই মাকে 28টি শনিবার দর্শন করলে সব গ্রহদোষ কাটে। বনালো শ্যামকালো। আর এই মায়ের দর্শন নাকি 51 সতীপীঠের দর্শনের সমান বলে ধরে নেওয়া হয়। আমাদের পুজো অঞ্জলি সবই দেওয়া হয়ে গেল। ভোগ বিতরণের আগের বেশ কিছুটা সময় আমরা মন্দিরেই বসেছিলাম। মায়ের কালো রূপের মতো আকাশও যেন কালো হয়ে সেজে উঠল। খিদে পেয়েছিল, তাই মন্দিরের পাশের গীতিকা নামের একটা দোকানে আমরা সুস্বাদু কচুরি খেতে চলে গিয়েছিলাম। তারপর আবার কিছুক্ষণ বাদে আমরা মন্দিরে ফিরে এলাম। এসে দেখি ভোগ গ্রহণের আগের বিশেষ পুজো শুরু হয়ে গেছে। উলুধ্বনির মাধ্যমে ভৈরব বাবার ঘরের দিকে ভোগ নিয়ে যাওয়া হলো। আর তারপরেই নিয়ম করে মায়ের ঘরের দরজা সকলের জন্য বন্ধ করে দেওয়া হলো। আর প্রায় সাথে সাথেই চোখে পড়ল সুবিশাল ভোগ গ্রহণের লাইন। আমরা ইউটিউবার বলেই লাইন দেওয়ার এই হ্যাপাটা আমাদের আর ছিল না। অবশেষে ভোগ বিতরণ পর্ব শুরু হয়ে গেল। সবাই একবার জোর করে বলা জয় মা শ্যামসুন্দরী কি জয়, জগন্নাথ বলরাম সুভদ্রা কি জয়, বলরাম বাবা কি জয়, বলরাম বাবা কি জয়, জয় ভবানী মায়ের ফুল তিলক দেওয়ার পরেই পরিবেশিত হলো সুস্বাদু গরম গরম খিচুড়ি, সবজি, পায়েস, ফল, মিষ্টি ও প্রসাদী কলা। এবার আমাকে বলতেই হবে, এই মন্দিরের প্রত্যেকটা উদ্যোক্তাদের ব্যবহার আর হসপিটালিটি জাস্ট অসাধারণ। নিজের হাতে প্রত্যেককে ওনারা ভোগ খাইয়ে থাকেন। আর ঠিক এইভাবেই আমাদের উত্তর কলকাতার দারুণ জাগ্রত এই জীবন্ত কালীমাতার মন্দিরে আমরা একটা বেলা কাটিয়েছিলাম। শেষে মন্দির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মন্দির কলকাতাবাসীকে উপহার দেওয়ার জন্য। আর অবশ্যই ধন্যবাদ দেব আমার বন্ধু শুভকে এত সুন্দর মায়ের গান গাওয়ার জন্য। এরকমই আরও অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের হোস্ট সায়ন ফিরে আসবো। তোমরা তাই টুক করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এই ভিডিওটাকে, আর পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। আবারও ফিরে আসছি আমি আসছে দিনে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। জয় শ্যামসুন্দরী মায়ের জয়।